আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সকালবেলা আল্লাহর হাবিবের উদলা অবস্থা হইল আবু বকর তুমি তোমার খবর বলি আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ খবর বলে শীতে গেছে আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত আমার চাদরকে আমি কুরবান করেছি বড় পেরেশান দেখিয়া আল্লাহ নবী হইল আবু বকর তুমিও তো পেরেশান হইলে এখানে লা তাহজান ইন্নাল্লাহ মা'না আবু বকর সিদ্দিক হইল ইয়া রাসূলুল্লাহ আমি আমার লাগি পেরেশান হইছি না যদি শত্রু আক্রমণ করিলে আমি মোকাবেলা করব শেষ পর্যন্ত আমি যে সময় মারা যাইব আমি মারা যাওয়ার পরে যদি কোনো বেয়াদবি করি নাই আমি মরিয়া হলে আমি মারা যাওয়ার পরে যদি কোনো বেয়াদবি করে এটাও আমার বরদাস্ত না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবের দোয়া হলোই না ভয় না আল্লাহ আমার আবু বকরকে দুনিয়া জগৎ থেকে সরাইয়া রাখিও না আসলের ময়দান আমার আবু বকরকে আমার থেকে সরাইয়া রাখিও না বেশ তো আমার থেকে সরাইয়া রাখিও না আল্লাহ এমন ভাবে কবুল করলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ দুনিয়ার আল্লাহ হাবিবের সঙ্গে আল্লাহ আলমে বলল আবু বকর আল্লাহ হাবিবের কদম শরীফ কিনারা মাথা রাখিয়া ঘুমাইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়াজ শরীফ রাখে ওসিয়ত করেন যে আমি মারা যাওয়ার হলে তুমি আমারে গোসল দেওয়াইয়া জনজান নামাজ পড়িয়া খাবন বিন্দাইয়া জনজান নামাজ পড়িয়া আমার লাশটা তোমরা খান্দ হইলে আল্লাহ হাবিবের শাহীদ হবার যাইব একজন মানুষে আমার পক্ষ থেকে রোজা শরীফ সালাম দিবার হইল ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরকে লইয়া আপনার দরজাতে হাজির হয়ে গেছি যদি রোজা শরীফ থেকে আমার সালামের কোনো জবাব হয় কোনো অনুমতি আল্লাহ রাসূলের দিনতে আমার এই নজর করিও নতুবা আমার লাশটা তোমরা জান্নাতুল বকিত লইয়া যাইবি আবু বকর সিদ্দিক লাশ লইয়া আল্লাহর হাবিবের রওজাতুল কিনারাতে গেলাম লাশ রাখিয়া একজনে সালাম দিলাম কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরকে লইয়া আইলে আপনার দরজাতে আমরা হাজির হয়ে গেছি আমরা আবু বকরের সালাম দিতে পারতাম না আমরা আবু বকরের পক্ষ থেকে সালাম দিয়া রওজা শরীফ থেকে সালামের জবাব হইল আল্লাহ হাবিবের মহব্বতের দরিয়ায় জুস মারে আল্লাহ হাবিবের রওজাতুল থেকে ডাক দিয়া হন আওসিল হাবিব আইনাল হাবিব তোমরা আমার বন্ধুরে আর আমার থেকে দূরে সরাই রাখিও না আমার আবু বকরকে তোমরা আমাকে রাত পৌঁছাইলে যদি আবু বকর সিদ্দিক আল্লাহ হাবিবের গিরাত গ্রহণ না করাইতো দুই গুণ হালত হইতো রে ভাই আবু বকরের সিনাত আল্লাহ হাবিবের যে মহব্বতের আগুন আছে এই আগুনে মৃত্যু হানুর মাটিতে জ্বলাইয়া সাবধান হয়ে যাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সঙ্গী স্বাগত আদব দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি আমার যে কোনো উন্নতি
أحد يسلم علي إلا رد الله لي فأرد عليه السلام ورده الذي ميلاد شريف السلام ديته تمہارا سلام تمہارا کے رضا شريف لوگی اپنا قلب و تعلق پر گئی ہے عبداللہ محدث دہلوی صاحب رحمۃ اللہ علیہ وہ بزرگ ظاہر مدینہ شریف حدیث پڑھا رہی شاید 350 بچھڑا حدیث پڑھا رہی مدینہ شریف حدیث پڑھن روزہ شریف اور زیارت کرن مراقبہ وسط اللہ حبیب رسول کے ملاقات نصیب ہوئی ہے اللہ حبیب فرمائے عبداللہ দিল্লি অন্ধকার হয়ে গেছে তুমি দিল্লি যাও হাদিস শরীফ পড়াও আব্দুল আব্দুল রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মদিনা শরীফ যাবো আপনার লগে আমার দেখা হয় আমি দিল্লি গেলে আর আপনার লগে আমার দেখা হইবনি আল্লাহর হাবিব ফরমায়েন আব্দুল্লাহ তোমারে আমি ওয়াদা দিলাম প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া তুমি মুরাকাবাত করিও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক দিন এশার নামাজের পরে তোমার লগে মুলাকাত করব আব্দুল্লাহ দেলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার জীবনে একটা আমল কবুল হয়েছে বলে আমি কাম করি আমি মিলাদ শরীফ হরওয়া সরওয়ারে কায়নাত দরবার যে সালাম দিয়া বেচি ই সালামটা আমার কবুল হয়েছে বলে আমি গ্রন্থে দিতাম পারি সেলাগিয়ে ভাই যেমন বাকি হয়ে যায় মাঝরা বাস্তব কিছু মাসে জুয়াও সেলাগিয়ে ভাই ये आश्रय में जहाँ मुश्किया अल्लाह रहीमों से मिले ये अल्लाह रसूल आशीष को ये बोली धंधा लिया गया हमारे मुहद्दिस साहब राय मुहद्दिस साहब अल्लामा हबीबुर रहमान साहब मदरसिल्लाहु दामत बरकातुल मुआलिया আমরা আশি দিন ধরে তাই আপনার প্রস্তাব দিয়ে বইলা আমরা একবার বাদ মনে শুরু করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদি সানাদি খোদা সাহেব আমরা যদি রাসূল নিয়ে পরিচয় করি আমরা ওটা মানুষ কামিল করি আমরা এটা বুঝলাম না কিছু সময় পরে জজবা আলোচনা হইয়া অগ্রগণ দিয়ে চলো যাই তাই কি বলে আইয়া সালাম জানাইয়া বড় খান্দার কি বলা আচ্ছা আমি কি বললাম কিছু বুঝলাম না বুড়ি আবার বড় খান্দার কি বলা কইলাম মাওলানা আজকে রাসূলের পাক তোমার আওয়াজ কবুল করেছে সুবহানাল্লাহ কিছু জলিল কদর মুহাদ্দিস আনো ख्याल যে আলে বসিরা না হয়ে দরবার হলে কত গিয়া রাখতাম এই বলি আল্লাহ আউযুবিল্লাহি নিসবত রাসূলের পাক নবী হযরত মাওলানা মুহতারাম আমরা বলতে বাহু দাদার সঙ্গে সম্পর্ক মূলত বলিস চিকিৎসা করে খাস করে দোয়া আজকে একটা ট্রিটমেন্ট আছে যা আল্লাহ সেটা আমার সুস্থ শরীরে আমরা শুনে আপনাদের পৌঁছে বড় মাহুর বড়
हाज़रीन किराम सामीन निज़ाम मदरसावाज़ शोबे मदरसावाज़ बनके নীলকুড়িয়া দান করুন। আমরা যারা পিতা কিছু মানুষের কিছু নজরের দৃষ্টি করেন আল্লাহ কবুল করে শুক্রিয়া আছেন। আর দুইটা হুজুর ও যারা আনছেন মাশাআল্লাহ দিলেটা সময় বুঝি আতাস করতে বুঝি তাদের সময় থাকে না কিছু বুঝি দোয়া আগে সরকার বলে দোয়া করব ইয়া তো নাম আল্লাহ দরবার আইলা